শুরু করো, যেমন করেই হোক, ভাঙাচোরা হোক, শুরু করো। কারণ শুরু যে করবে তারই শেষ হবে। যারা শুরু করে না, যারা শুরু করতে ভয় করে, তাদের শেষ কোনোদিনই সম্ভব নয়, কারণ তারা তো ভয়ে শুরুই করে না। আজকের ভিডিও হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স বলতে কিসে দাদা? ট্রায়াল ব্যালেন্স বলতে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ট্রায়াল ব্যালেন্স তোমাদের আসতে চলেছে। দেখো, সময় বলবো না, খুব অগাধ আছে। 6 মাসের সেমিস্টার হয়, 6 মাসের সেমিস্টার হয়ে গেলে 4 মাস 4.5 মাসের। তাই আমাদেরকে কোর্স কমপ্লিট করে রাখতে হবে, ভালো করে তৈরি হয়ে থাকতে হবে, কারণ আমরা জানি ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন কেমন এসেছে, তোমরা বুঝে গেছো। ট্রায়াল ব্যালেন্স বলতে গেলে এটা কি বোঝায়? ট্রায়াল ব্যালেন্স বলতে গেলে একটা স্টেটমেন্ট বোঝায়, লেজারের একটা স্টেটমেন্ট। এটা একটা স্টেটমেন্ট, এটা ইটস নট অ্যান অ্যাকাউন্ট, ইটস এ স্টেটমেন্ট ফর চেকিং অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি অফ দ্য অ্যাকাউন্টিং এন্ট্রি। যদি তোমাদেরকে থিওরি দিয়ে দেয় শর্ট কোশ্চেন, তুমি এইখানে এইটা লিখে দিলেও চলে আসো, তুমি নাম্বার পেয়ে যাবে। বলেছে কি, এটা চেকিং অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি, মানে অঙ্কের যে গণিতের যে পার্টটা, সেটা অ্যাকুরেট হচ্ছে কিনা, সঠিক হচ্ছে কিনা, সেটা চেক করা হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্সের কাজ। ফাইনাল অ্যাকাউন্ট বলে তোমাদের একটা জিনিস হয়, সেই ফাইনাল অ্যাকাউন্টটা প্রিপেয়ার করার জন্য ট্রায়াল ব্যালেন্সটা খুবই দরকার। ট্রায়াল ব্যালেন্স ছাড়া ফাইনাল অ্যাকাউন্ট করা সম্ভব নয়। এবার দাদা, ছোটবেলাকার জিনিস শেখাচ্ছ কেন? এগুলো দাদা জ্ঞান দিও না, এগুলো সব জ্ঞান আমার পুরো ভরপুর দেওয়া আছে, এগুলো আমি শুনে নিয়েছি। এগুলো আমাদের টিচার বলে দিয়েছে। রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টের ফর্মুলা কি দাদা? এটা গোল্ডেন রুলটা আমি একটু বলে দিলাম। রিয়েল অ্যাকাউন্ট কোনটা, পার্সোনাল অ্যাকাউন্ট কোনটা, নমিনাল অ্যাকাউন্টটা কোনটা। তো আমরা জানি তুমি ওস্তাদ, তুমি একদম মাখন ছেলে, তুমি মাখনের মতো সব মুখস্থ রেখেছো, তাও লিখে দিলাম, এইখানে কাজে লাগবে। নমিনাল অ্যাকাউন্টটা ভালো করে মনে রাখবে, এক্সপেন্সেস এন্ড লসেস আর ডেবিট, ইনকাম এন্ড গেইনস এর ক্রেডিট। এবার দাদা, অ্যাসেট কোনগুলোকে বলে? দাদা এগুলো আমি 11 এ শিখেছি। আরে ভাই শিখে নাও। অ্যাসেট এইগুলোকে বলে ডেটর্স, ক্যাশ, ব্যাংক, ল্যান্ড, বিল্ডিং, মোটর কার, বিল রিসিভেবল, ইনভেস্টমেন্ট, গুডউইল মানে হচ্ছে নাম, রেপুটেশন, পেটেন্ট, কপিরাইট, ড্রয়িং, অ্যাক্রুড ইনকাম, প্রিপেড এক্সপেন্সেস, এইগুলোকে বলা হয় অ্যাসেট। লাইবিলিটিস কোনগুলোকে বলা হয়? ক্রেডিটর, বিলস পেবল, লোন, ব্যাংক ওভারড্রাফট, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, অ্যাক্রুড এক্সপেন্সেস, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, আরো অনেক হয়। তা আমি এইগুলো তোমাদেরকে দিয়ে রাখলাম, তোমরা কপির মধ্যে নোট করে রাখো। কারণ ট্রায়াল ব্যালেন্সে কোনটা কি করতে হবে, না কোনটা ডেবিট হবে আর কোনটা ক্রেডিট হবে, তোমাকে সেটা শুধু লিখতে হবে। দেখো, অ্যাসেট হবে ডেবিটে আর লাইবিলিটিস হবে ক্রেডিটে। তাহলে অ্যাসেট কোনগুলোকে বলে আমরা শিখে নিয়েছি, আর লাইবিলিটিস কোনগুলোকে বলে আমরা দেখে নিয়েছি। আরে যখন শিখে নিয়েছি আর দেখে নিয়েছি, চলো আরেক কিছু দেখে নিই, আরো কিছু শিখে নিই, তারপরে ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাট দেখবো, তারপর ট্রায়াল ব্যালেন্স আমরা শিখবো কি করে ট্রায়াল ব্যালেন্স করতে হয়। খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে ট্রায়াল ব্যালেন্স আমি শিখিয়ে দেবো, যাতে তোমাদের পরীক্ষার সময় গন্ডগোলটা না হয় আর মাখন ভাবে উত্তর তুমি দিতে পারো সেকেন্ড সেমিস্টারের জন্য। দেখো, আর কয়েকটা মহামন্ত্র দেখে নাও যেগুলো ট্রায়াল ব্যালেন্সে আসে। এক্সপেন্সেস এন্ড লসেস আর ডেবিট আমরা ভালো করে ছোটবেলা থেকে শিখে আসছি। যত রকমের খরচা হয় ডেবিট সাইডে, যত রকমের ইনকাম হয় ক্রেডিট সাইডে। যেরকম ধরো বলে দিল স্যালারি, ধরো বলে দিল ইন্টারেস্ট, ধরো বলে দিল ডিসকাউন্ট। এই যে ডিসকাউন্ট, ইন্টারেস্ট, এগুলো সব আমাদের খরচা। খরচা আসবে এক্সপেন্সেস মানে ডেবিট সাইডে। যদি এটাই বলে দেয় যে ডিসকাউন্ট রিসিভ, যদি এটাই বলে দেয় ইন্টারেস্ট রিসিভ, যদি এটাই বলে দেয় স্যালারি রিসিভ, তোমরা মাখন ভাবে নিয়ে চলে এসো। দেখো, পৃথিবীতে কখনো কখনো সেম জিনিস আমরা দেখতে ভুল করি আর আমরা ভুল ভাবিও। মিস আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্যাট থিং, যেটা আমরা মানুষকে ভুল বুঝি। সেরকমই মিস আন্ডারস্ট্যান্ডিং যদি অঙ্কতে হয়ে যায়, তাহলে ভাই তুমি পুরো নাম্বারটাই জিরো হয়ে গেল। তোমাকে মিস আন্ডারস্ট্যান্ডিং করলে হবে না, তোমাকে বুঝতে হবে। তার জন্য চাই কমিউনিকেশন, তোমার আমার সঙ্গে একটা যোগাযোগ চাই। আরে দাদা, মাখন ভাবে বুঝতে পারছি, ছোট ছোট জিনিসগুলোকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ। অল রিজার্ভ এন্ড প্রভিশন, যত রকমের রিজার্ভ আছে, প্রভিশন আছে, সব আসবে ক্রেডিট সাইডে। যেরকম ধরো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, এটা আসবে ক্রেডিট সাইডে। রিজার্ভ ফান্ড আসবে ক্রেডিট সাইডে। এরকম ধরনের জিনিসপত্র, প্রভিশন ফর ডাউটফুল ডেট ক্রেডিট সাইডে। কিন্তু ছাড় আছে ভাই। দেখো, সবকিছু সবার জন্য অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে? এবার দেখো, একটা কথা আছে যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, এইটা একটা কথা আছে। নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, দুটোর মানেটা দেখো অন্য হয়ে যাচ্ছে। নাই মামা থেকে কানা মামা অনেক ভালো, ঠিক আছে, মানে একটা মামা হলেই হচ্ছে। আর এটা আছে কি, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, দুষ্টু গরুর থেকে গোয়ালটা শূন্য হওয়া অনেক ভালো। তাহলে দুটোর মানেটা অনেক আলাদা। কিছু কিছু জায়গায় এক্সেপশনাল কেস আছে, যখন যেটা পড়বে তখন সেটা আমি অ্যাপ্লাই করবো, তখন সেভাবে আমি কথা বলবো। তো এক্সেপশনাল কেস কি, প্রভিশন ফর ক্রেডিটর্স আর বিলস পেয়েবলটা আসবে ক্রেডিট সাইডে। এক্সেপশনটা হচ্ছে প্রভিশন অন ক্রেডিটর্স আর বিলস পেয়েবলটা আসবে ডেবিট সাইডে। কোথায় আসবে? না ডেবিটে, ডিআরএ, ডেবিট সাইডে আসবে।
আচ্ছা, এবার আসি পারচেস। যত রকমের আমরা জানি পারচেস হয়, পারচেস সবসময় ডেবিট সাইডে হয় দাদা, সেলস হয়, সেলস ক্রেডিট সাইডে হয় দাদা। আমি তাও বললাম পারচেস ডেবিট সাইডে, সেলস ক্রেডিট সাইডে, তাহলে তার উল্টো গুলো কি হবে, মানে পারচেস রিটার্ন হলে ক্রেডিট সাইডে হবে, সেলস রিটার্ন হলে হবে ডেবিট সাইডে। মানে আমি বলছি পারচেসে যা হয় তার উল্টো হচ্ছে পারচেস রিটার্ন, সেলস যা হয় তার উল্টো হয় সেলস রিটার্ন। দাদা এখানে অনেক কনফিউজ করে দেয় দাদা, পারচেস রিটার্নের আরেকটা নাম কি, রিটার্ন আউটওয়ার্ড। পারচেস রিটার্নের আরেকটা নাম হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড, সেলস রিটার্নের আরেকটা নাম হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড। তো এই দুটো নাম হচ্ছে পারচেস রিটার্ন, সেলস রিটার্ন। যেরকম তোমার নাম হচ্ছে ধরো স্বপ্নাশিস, তোমার ভালো নাম হচ্ছে স্বপ্ন, তোমার ভালো নাম হচ্ছে বাবু, তোমার ভালো নাম হচ্ছে সোনা, কেউ তোমাকে বাবু বলে ডাকে, আরে বাবু কে এটা বলবে, এটা স্যার বাবু বলার কেউ নেই আমার, ঠিক আছে ইস পার্সোনাল হার্ট, তোমাকে পার্সোনালি আমি হার্ট করলাম, ঠিক আছে, বাবু বলার কেউ নেই, সোনা বলার কেউ নেই, দুষ্টু বলবে কেউ। তো যাই হোক, পারচেস রিটার্নের আরেকটা নাম হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড, সেলস রিটার্নের আরেকটা নাম হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড। আরে দাদা মাখন হয়ে গেল ব্যাপারটা। ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক এইটা হচ্ছে কোনো কাম নেই দাম নেই চলে আসবে। ক্লোজিং স্টক কোনোদিন আসবে না ট্রায়াল ব্যালেন্সে, ক্লোজিং স্টক আসবে না কোথায়, না ট্রায়াল ব্যালেন্সে। আমি একটা কথা বললাম যে এক্সেপশনাল কেস হয়, তো তিনটা এক্সেপশনাল কেস আছে যখন ক্লোজিং স্টক আসবে। ক্লোজিং স্টক যখন আসবে কখন কখন আসবে দাদা, যদি পারচেজের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়, পারচেজের সঙ্গে যদি অ্যাডজাস্টিং হয় তাহলে ক্লোজিং স্টক আসবে। প্রিপেয়ারিং অফ ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্টের পরে যদি আমার ক্লোজিং স্টক ট্রায়াল ব্যালেন্স করতে বলে, ট্রেডিং অ্যাকাউন্টের পরে যদি আমার ট্রায়াল ব্যালেন্স করতে বলে তাহলে ক্লোজিং স্টকটা আসবে। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি যদি দেয় তাহলে কিন্তু ক্লোজিং স্টক আসবে। তাহলে ক্লোজিং স্টক আসে না 90% কেসে, কিন্তু ওই 10% কেসে আসবে, ওই যখন ঝামেলাগুলো থাকবে। এই তিনটে ঝামেলা যদি থাকে তাহলে ক্লোজিং স্টক আসবে, বাট বেশিরভাগ ক্ষেত্রে 90% কেসে ক্লোজিং স্টক আসবে না। দাদা মাখন ভাবে বুঝে গেছি, কোনো রকমের কোনো ডাউট নেই, কোনো প্রবলেমও নেই। দেখো তোমাদের স্ক্রিনের উপর আমি একটা অঙ্ক দিলাম, সেই অঙ্কটা একটা ট্রায়াল ব্যালেন্স করা আছে যেটাতে ভুলভাল এন্ট্রি করা আছে, মানে ক্রেডিটে গুলো ডেবিটে করা আছে মোস্ট অফ দ্য থিংস, আর ডেবিটে গুলো ক্রেডিটে করা আছে। তোমায় কি করতে হবে, সাজিয়ে লিখতে হবে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে। যেরকম রেন্ট এন্ড ওয়েজেস, রেন্ট রেট এন্ড ট্যাক্স, এটা কি এক্সপেন্সেস, এক্সপেন্সেস এন্ড লস ডেবিট, আমি ডেবিটে লিখলাম। বিল রিসিভেবল আমার অ্যাসেট, তাই ডেবিটে লিখলাম। ট্রেড এক্সপেন্সেস হচ্ছে এক্সপেন্সেস, ডেবিটে লিখলাম। এক্সপেন্সেস এন্ড লস আর ডেবিট। বিলস পেয়েবল হচ্ছে আমার লাইবিলিটি, লাইবিলিটি ক্রেডিটে হয় বলেছিলাম, লাইবিলিটি ক্রেডিট লিখলাম। স্যালারি ওয়েজেস এক্সপেন্সেস এন্ড লসেস, এক্সপেন্সেস এন্ড লসেস হয় ডেবিটে। ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট লিখলাম ডেবিটে। স্টক হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট লিখলাম ডেবিটে। স্টকে কত দিয়েছে বলো তো, এটা হচ্ছে এই স্টকটা মানে হচ্ছে ওপেনিং স্টক। দেখো যে স্টকের ডেট দেওয়া থাকবে 1/1 বা 1/3 এরকম যদি ডেট দেওয়া থাকে, 1/1 ধরো 2025 দেওয়া আছে বা 1/3/2025 দেওয়া আছে, তাহলে এটা সবসময় মনে রাখবে ওপেনিং স্টক, ওপেনিং স্টক, ঠিক আছে। এই ওপেনিং স্টক কিন্তু ট্রায়াল ব্যালেন্সে আসে, কোনটা আসে না, ক্লোজিং স্টক। ধরো স্টক লেখা আছে, স্টকের পাশে এরকম লেখা আছে 31 ডিসেম্বর বা এরকম দেওয়া আছে 31 মার্চ বা 31 মার্চ দেওয়া আছে, এখানে ধরো 31 মার্চ 2025 দেওয়া আছে, তাহলে এই যে জিনিসপত্রগুলো 31 যেগুলো থাকবে সেগুলো সব ক্লোজিং স্টক থাকবে। ক্লোজিং স্টক কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্সে আসছে না। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখতে হবে যে ড্রয়িংস কোন দিকে হয়, ড্রয়িংস হয় ডেবিটে। ক্যাপিটাল কোন দিকে হয়, ক্যাপিটাল হয় ক্রেডিটে। ক্রেডিটর্স ক্রেডিটে। লিজ হোল্ড প্রেমিসেসটা কি না দাদা, অ্যাসেট, এটা কি একটা অ্যাসেট। সেলস জানো তোমার কাছে দেখালাম, পারচেজ রিটার্ন দেখালাম। ডিউ ফ্রম কাস্টমার কথাটা ঘুরিয়ে দিয়েছে, এটা হচ্ছে ডেটর্স। এই কথাটার মানে হচ্ছে ডেটর্স, তুমি যাদের কাছে টাকা পাও, কাস্টমারদের কাছে টাকা পাও, তাহলে ডেটর্স। পারচেজ হয় ডেবিটে। লোন তোমার লাইবিলিটি। রিজার্ভ আমি বললাম, রিজার্ভ আর প্রভিশন যদি হয় তাহলে ক্রেডিটে বসবে। সেলস রিটার্ন বসবে ডেবিটে, সেলস হয় ক্রেডিটে, সেলস রিটার্ন হয় ডেবিটে। এটা হচ্ছে মেন অঙ্ক, তোমাদেরকে এরকম ভাবে অঙ্ক করতে হবে। তোমরা যদি একটা অঙ্ক করতে চাও তাহলে আমি অবশ্যই একটা অঙ্ক তোমাদের স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করো। তবে হ্যাঁ, আরেকটু করাবো অঙ্কের পার্টটা, কারণ এটা এখনো শেষ হয়নি। এরপর আমরা দেখবো সাসপেন্স অ্যাকাউন্ট খুলে কি করে বন্ধ করতে হয়, কি করে আমাদের মানে টাফ যে এন্ট্রি গুলো হয় সেগুলো কি করে করতে হয়। তো সেকেন্ড পার্ট অবশ্যই ট্রায়াল ব্যালেন্সে আসবে, তার আগে দেখে নাও যে তোমরা এই অঙ্কটা পে করে মানে অ্যানসারটা কত আসছে ট্রায়াল ব্যালেন্সে আমাকে অবশ্যই জানো। আর একটা কথা, ট্রায়াল ব্যালেন্সে দুটো সাইড কিন্তু মিলে যাবে, দুটো সাইড লাস্টে মিলে যাবে। সব প্লাস করলে ডেবিট সাইডটা, সব প্লাস করলে ক্রেডিট সাইডটা, দুটো অ্যানসার কিন্তু মিলে যাবে। না মিললে কি ঘটনা ঘটতে পারে সেটা আসবো পরের পার্টে।